নমস্কার জানাচ্ছি প্রথমে বৃন্দাবনপুর অঞ্চলে যে অঞ্চল গৌরব ট্রফি যারা আক্রান্ত পরিশ্রম করে কমিটি যেমন নির্ধারণ করেছেন মোহাম্মদ ওয়াইস এবং তার টিমকে নিয়ে, তারপর বল মার্ক সেফটি ক্যালেন্ডার দিয়েছেন সমস্ত অঞ্চলে গ্রামে থেকে খুঁজে বের করে বিভিন্ন ক্লাবকে, তারপরে টুর্নামেন্টে পিকচার দিয়ে তৈরি করেছেন কারা অংশগ্রহণ অ্যাপ্লিকেশন ফর্ম দিয়ে কারা অংশগ্রহণ করতে চান টুর্নামেন্টে, তারপরে পিকচার তৈরি করে প্রত্যেকটা ক্লাবকে বেশ কয়েকটি মাঠে খেলা করিয়ে আজ চূড়ান্ত ফলাফল দিলে আপনাদের উপস্থিতিতে বিশাল কয়েক হাজার দর্শকের উপস্থিতিতে খেলার চূড়ান্ত ফলাফল যে শেষ হলো, তার অবদান, তার কর্মকাণ্ড এই অঞ্চলের কমিটির সভাপতি স্বদেশদা সম্মানীয় আনন্দদা থেকে শুরু করে অনেকে কমিটি মেম্বার আছেন, সকলের নাম যায় না, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এই গৌরব ট্রফি অঞ্চলের কমিটিকে পুরো 21টি অঞ্চলের কমিটির তরফ থেকে বা আমার তরফ থেকে, মোহাম্মদ ওয়াইসের তরফ থেকে, আমার ব্যক্তিগত ফ্যামিলি অর্ধাঙ্গিনীর তরফ থেকে এই কমিটিকে বড়দেরকে প্রণাম জানাচ্ছি, সহবাসীদের আন্তরিক শুভেচ্ছা এবং ছোটদেরকে বুক ভরা ভালোবাসা জানাচ্ছি। সাথে সাথে এই অঞ্চলের 6টি ক্লাব বল মার্ক সেফটি ক্যালেন্ডার নিয়েছে, সেই সমস্ত ক্লাবের কর্মকর্তা সহ সমস্ত খেলোয়াড় এবং যারা অংশগ্রহণ করেছেন টুর্নামেন্টে প্রত্যেকটি ক্লাবের খেলোয়াড় এবং কর্মকর্তা থেকে শুরু করে ক্রীড়াপ্রেমী দর্শক যারা 6টি খেলা শুরু থেকে দেখেছেন তাদেরকে এবং আজকেও যারা উপস্থিত ছিলেন মাঠে হাজার হাজার মানুষ এবং বর্তমানে আপনারা যারা রয়েছেন প্লাস প্রত্যেকটি খেলার রেফারিকে, আজকেও 2 দলের খেলোয়াড় কর্মকর্তা এবং 2টি যে মহিলা প্রদর্শনী ম্যাচ হলো আমাদের বয়রা সালতলা বিধানসভার অন্তর্গত, আজ হয়েছে লক্ষ্মীপুর অঞ্চল মহিলা ফুটবল গৌরব ট্রফি এবং আরেকটি হচ্ছে গৌরব ট্রফি মহিলা ফুটবল পকন্ডা অঞ্চল। সেই সমস্ত মহিলা ফুটবল এবং তার কর্মকর্তা, কোচ, দিদি, দাদা রয়েছে, প্রত্যেককে আমি যথাযথ জায়গায় বড়দের প্রণাম, সমাবেশের আন্তরিক শুভেচ্ছা, ছোটদেরকে বুক ভরা ভালোবাসা জানাচ্ছি। সঞ্চালক দাদা রয়েছেন, গোদাটি অঞ্চলের মাস্টারই নাম হয়ে গেছে, নামটা জানি না, তার মামা এবং সুমন গোদাটি অঞ্চল থেকে এসেছেন, ওখানকার সমাজসেবী এবং গোদাটি অঞ্চলের চেয়ারম্যান আমার দাদা নির্মলদা, মাস্টার মশাই, আরো অনেকে রয়েছেন, অনেক শিল্পী রয়েছেন, মোহাম্মদ ওয়াইস আছে, তার টিম, করুণাময় সিংহ, সেনাস মুখার্জি থেকে, সচিন থেকে, সত্যজিৎ, আকাশ থেকে শুরু করে আরেকটা ছেলের নামটা পাঠিয়েছে আছে, পাইলট ও ড্রাইভার পর্যন্ত প্রতিটি অঞ্চলে আমরা যাচ্ছি এই গৌরব ট্রফির জন্য, যুব সমাজের জন্য। আজকে যে খেলার চূড়ান্ত ফলাফলের জায়গায় এলো, এর অবদান হচ্ছে মোহাম্মদ ওয়াইস এবং তার টিম, যাদের নামগুলো বললাম, এবং প্রত্যেকটা অঞ্চলের কমিটির মতো এই বৃন্দাবনপুরের অঞ্চলের যারা কমিটি আছেন, অসিত সিংহ আছেন, আমার কোম্পানির সবাইকে কাকা বলে ডাকি, আমিও অসিত কাকা বলে ডাকি, আমার কোম্পানির সিনিয়র ড্রাইভার অসিত কাকাও রয়েছেন। আমার এই গ্রামে আমার কোম্পানি একটা ভালো সিনিয়র স্টাফ আছে, শিবপ্রসাদ সিং, তার বাবা মঞ্চে ছিলেন, তার ওয়াইফ দেখা করে গেল, অঞ্চলবাসী, গ্রামবাসী প্রত্যেককে আমি যথাযথ জায়গায় সম্মান জানাচ্ছি। এমনকি যে মেয়েগুলি সংবর্ধনা আমাদেরকে দিল চন্দনের ফোঁটা দিয়ে, তাদেরকেও ভালোবাসা জানাচ্ছি, তাদের মা বাবাকে আমি নমস্কার জানাচ্ছি। এই গৌরব ট্রফি মনে রাখবেন যুব সমাজের জন্য। এই গৌরব ট্রফিকে যে মাঠমুখী করার উদ্দেশ্য, যে লক্ষ্য ছিল, যে মোবাইলে হারিয়ে যাচ্ছে, বাজে আড্ডায়, প্লাস শরীর স্বাস্থ্য ভালো রাখতে হবে,
শরীর স্বাস্থ্য ভালো থাকলে, খেলাধুলা করলে যখন খিদে পাবে, মন ভালো থাকবে, এমাট ওমাট খেলবে, মিলন ঘটবে, আরো পরিচিতি বাড়বে ওদের। শরীর স্বাস্থ্য ভালো থাকলে ডিফেন্সে চাকরি হতে পারে, পুলিশে হতে পারে, সিভিকে হতে পারে এবং নিজের কর্মস্থানও ভালো হতে পারে। সেই যে আমার লক্ষ্য, এই লক্ষ্য সফল করেছেন এই অঞ্চলের ক্রীড়ামোদী দর্শক আর এই কমিটি। তাই আমি হার্দিক অভিনন্দন পুনরায় জানাচ্ছি। কয়েকটি কথা বলবো আপনাদের। এই গৌরব ট্রফি সদস্যরা আছেন এই কমিটির, এই অঞ্চলের যুব সমাজের যে গৌরব ট্রফি কমিটির তার সভাপতি, উনিও খুব ভালো বক্তা, ওনার বক্তব্য শুনব। সভাপতি হিসেবে নিশ্চয়ই লাস্ট ভাষণ দেবেন। এই যে গৌরব ট্রফি 2020-তে শুরু হয়েছে, যারা উপস্থিত আছেন সবাই খেলোয়াড় বাদ দিয়েও তাদেরকে অনুরোধ করবো আপনারা এটা বিকাশ ঘটান, প্রচার বাড়ান। যারা খেলছে না তাদেরকেও মাঠমুখী করুন। গৌরব ট্রফি আপনাদের এই অঞ্চলে রয়েছে কমিটি, সবাইকে চেনেন, তাদের সহযোগিতায় মাঠমুখী করুন। 2020-তে শুরু হয়েছে। খেলাধুলায় কোনো রং থাকে না, কোনো রাজনীতি থাকবে না। অরাজনৈতিকভাবে যেমনভাবে গৌরব ট্রফি শুরু হয়েছে, আগামী দিনগুলিও যদি এই অঞ্চলের প্রত্যেকটি ক্লাব, খেলোয়াড়, কর্মকর্তা সহ এবং ক্রীড়ামোদী দর্শক যদি আমার সাথে গৌরব ট্রফির সাথে থাকেন, আমিও কথা দিয়ে যাচ্ছি, অঙ্গীকার করে যাচ্ছি, আপনাদের সকলের উপস্থিতিতে এই গৌরব ট্রফি প্রতিটি বছর চলবে যুব সমাজের স্বার্থে। এই অঙ্গীকারবদ্ধ আমি হচ্ছি। দলমত নির্বিশেষে হবে, কিন্তু এখানে কোনো রাজনীতি থাকবে না। কেন? দেখুন, আমি কোনো না কোনো একটা দলের সমর্থক হতেই পারি, সদস্যতা হতে পারেন, আনন্দদা হতে পারেন, আপনারা সকলে হতে পারেন। খেলাধুলার মধ্যে, যুব সমাজের মধ্যে কোনো রাজনীতি থাকবে না। কি দাদা বলুন, ঠিক বলছি তো? না রাজনীতি থাকবে? ঠিক। এই যুব সমাজ হচ্ছে আমাদের আগামী প্রজন্মের ভবিষ্যৎ। এই যুব সমাজই পারে এই এলাকার যে কোনো অন্যায় কাজ হলে রুখে দাঁড়াতে পারে। কোনো মা বোনের সম্মানী হোক, যে কোনো ঝগড়া শান্তিতে হোক, কোনো অন্যায়কারীর বিরুদ্ধে হোক, কোনো চুরি ডাকাতের বিরুদ্ধে হোক, এই যুব সমাজই পারে। তাই আমি ভেবেছি যুব সমাজকে যদি সুস্থ থাকতে হয়, তাহলে কিন্তু খেলাধুলার মাধ্যমে, প্লাস আমাদের বাঙালি প্রিয় ফুটবল খেলা হচ্ছে ফুটবল। তাই এই গৌরব ট্রফি নামকরণ করে মোহাম্মদ ওয়েস নিয়ে এসেছে। এই গৌরব ট্রফি নামকরণ মোহাম্মদ ওয়েস ভাই নিয়ে এসেছে তার জন্য। আর এই যে এত পরিশ্রম করলো বৃন্দাবনপুর অঞ্চলের কমিটি, আপনারা একটু হাততালি দিয়ে তাদেরকে সংবর্ধনা দেন। এই প্রাপ্যটা তাদের, আমি শুধু উপলক্ষ, এর থেকে বেশি কিছু নয়। তার সঙ্গে আরেকটা প্রাপ্য, যে সমস্ত ক্রীড়ামোদী দর্শক এই অঞ্চলে খেলা দেখে রেফারিকে এবং কমিটিকে সহায়তা করেছেন, এটা আমি বরাবরই আপনাদের কাছে আশা রাখছি। আরেকটি ছেলে এই মাঠে খেলতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিল, বুকে বল লেগে। তদবির করেছেন এই অঞ্চলের কমিটি, আনন্দদা সহ। মোহাম্মদ এসব খবর নিয়েছে, মোহাম্মদ এসেছিল, আমিও খবর নিয়েছি। সাউলিয়া ক্লাবের সঞ্জয় বাউরি, আমিও খবর নিয়েছি। তো এটা গৌরব ট্রফি কর্তব্যের মধ্যে পড়ে, যেহেতু যুব সমাজকে আমরা আগামী দিনে একটা প্রজন্মের ভবিষ্যৎ হিসেবে আমরা বেছে নিয়েছি। তো ক্রীড়ামন্ত্রী দর্শককে এভাবে সহায়তা করতে হবে। আপনারা যদি আমার পাশে থাকেন, আমি অনেক কিছু চিন্তা ভাবনা আমার মনের মধ্যে আছে। মানুষের পাশে দাঁড়াবার আমার একটা হবি। এটা বহু ছোট থেকে আমি সবাই সেবা করছি। আমি যখন কোনো বস্ত্র, কোনো দুস্থ মানুষ, পিছিয়ে পড়া মানুষকে আমি দিয়েছি,
কলকাতায় থাকতাম, ক্লাব করতাম, কলকাতায় আমার জন্ম, 18 টাকা শাড়ির দাম ছিল। আজকে ওই শাড়ি 250 টাকার নিচে পাওয়া যাবে না। 2006 সাল থেকে আমি খুব বড় মাপের ভগবান দিয়েছে বলে করছি। কেন করছি? এই বাঁকুড়া জেলা পিছিয়ে পড়া জেলা, অন্যান্য জেলার অন্যতম জেলা হলেও লালবাড়ি বাঁকুড়া থেকে আমি প্রতিষ্ঠিত হয়েছি। আজ আমার বেঙ্গলের বাইরেও ব্যবসা আছে। ওষুধ কাকা জানে, অজিত সিং এই গ্রামে মানুষ রয়েছেন, দাঁড়িয়ে কমিটি মেম্বারও আছেন। তো আমার একটা হবি মানুষের পাশে দাঁড়ানো। আর স্বামী বিবেকানন্দ তো বলেছেন মানুষের মধ্যে ভগবান আছে। আমার মনে হয় যে ভগবান মন্দিরে থাকার থেকে বেশি থাকার প্রয়োজন ওনার ভালোবাসেন মানুষের অন্তরে। কেন? মন্দির তো মানুষ চালায়, আর মানুষকে কে চালান? ভগবান। তাই ভগবান মানুষের মধ্যে ভগবান থাকে, সে মানুষ সেবার মধ্যে আমি চাই, আমি নিয়োজিত হয়ে থাকতে চাই। আমার কোনো আপনাদের কাছ থেকে চা পাওয়া নেই। যুব সময় আমার ছেলের থেকেও ছোট যারা খেলছিল, দুই দলের খেলোয়াড় ভালো খেলেছে, যারা হেরেছে তাদের মধ্যে দেখলাম দু একটা ছেলে তাদের জার্সি পুরো ঘুরিয়ে আনন্দ করছিল। আমার এত ভালো লাগলো, অন্য জায়গায় দেখেনি যে তারাও কিন্তু আনন্দ করছে। তারা ভেবে নিয়েছে আমরা হারলেও গৌরব ট্রফি আমাদের। তার জন্য সেই ক্লাবের ওই খেলোয়াড় থেকে কর্মকর্তা পর্যন্ত আমি হার্দিক অভিনন্দন জানাচ্ছি। খুব ভালো লাগলো, হারার পরেও সে নিজের জার্সি তুলে আনন্দ করছে। তা ভেবে নিয়েছে আমার অঞ্চলের ছেলেরা জিতেছে। এবং মোহাম্মদ বলল খুব দামি কথা যে দেখুন ভালো ভালো প্লেয়ার বাইরের থেকে হায়ার করে নিয়ে এসে এবং নাইজেরিয়ান ইত্যাদি ইত্যাদি দর্শককে দেখিয়ে কি বলতো, সে দিল্লিকে লাড্ডু বুঝলেন, খেলেও ভালো না খেলেও ভালো, খেলেও হারালেন না খেলেও হারালেন, মানে মুখে মিশিয়ে মিলিয়ে যাবে। তো ওরা হচ্ছে 1-2 ঘন্টার পাখি, চলে যাবে। আমি চাই যে আমাদের অঞ্চলে, আমাদের জেলায় মেধা আছে জানেন তো, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক 24 জন টপ 10-এ প্রতি বছর টিভি পর্দায় খুলবেন। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আমাদের বাঁকুড়া এগিয়ে আছে। তো ওই বাঁকুড়ার যুব সমাজ কেন পারবে না? যেইখান থেকে আমাদের এলাকায় বয়ডা বিধানসভা 17টি অঞ্চল 18টি খেলা হচ্ছে। বয়ডা বড় অঞ্চল করে 2টি ভাগ করা হয়েছে, বয়ডা এবং মানা। এবং গুয়াহাটিতে সালতলা বিধানসভায় 4টে অঞ্চল আছে। এই অঞ্চলের ছেলেদিকে যেন হায়ার করে নিয়ে যায়, এইটা হবে আমাদের গর্ব। যদি ক্রীড়ার মধ্যে দর্শক সহায়তা করেন, কমিটিকে যদি সঠিকভাবে থাকেন, আমি চাই আমাদের এলাকার থেকে ভালো ভালো প্লেয়ার তৈরি হোক। কি আশা করতে পারি না? না নিরাশ হয়ে যাব? যুব সমাজ বলো। এবং তোমরা জেতার পরেও শেষ নয়, অঞ্চলের খেলা শেষ হলো। এবারে এই যে 2টি দল 12 জন আগে হেরে গেছে, কমিটির সাথে আলাপ আলোচনা করে কমিটির থেকে 5 জন ব্লকে যাবেন। আলোচনা করে তোমরা 15 জন প্লেয়ারের লিস্ট দেবে, তাদের নাম, বয়স, আধার কার্ডের জেরক্স, চাইলার সিস্টেম আছে। তোমাদেরকে ব্লকে খেলতে হবে, ব্লকে 12টি টিম হবে, সেখান থেকেও ট্রফি ছিনিয়ে আনতে হবে বৃন্দাবনপুরকে। এই বৃন্দাবনপুর অঞ্চলের মানুষের সম্মান তোমরা জয় করবে। তখন আজ যেমন একটা ক্লাব জিতলো, ওই ট্রফি ছিনিয়ে আনতে পারলে বৃন্দাবনপুর অঞ্চল জিতেছে, এটাই হবে তো নাকি? তারপরে আবার বয়ডা ব্লক, গুয়াহাটি ব্লক খেলা হবে, যারা ফাইনালে উঠবে। অনেক কিছু কর্মসূচি আছে। প্রথম বছর হয়তো কিছু ভুল ত্রুটি হয়ে থাকতে পারে, পরের বছর অভিজ্ঞতা বাড়লো কমিটি, তোমাদেরও সাহায্যের দরকার হবে খেলোয়াড়দের। মোহাম্মদ ওয়েসও রয়েছে, আমরা আরো সুন্দরভাবে পরিকাঠামো করব, এইটুকু অঙ্গীকার করে আছি। যতদিন আপনারা তোমরা আমার সাথে থাকবে, গৌরব ট্রফির সাথে থাকবে, যতদিন আমার শরীর এবং সামর্থ্য থাকবে, আমিও অঙ্গীকার করে যাচ্ছি পুরো 2টি ব্লকে 21টি অঞ্চলে মানুষের সেবায় নিয়োজিত থাকবো। এইটুকু বলে আমার বক্তব্য শেষ করছে। নমস্কার। সভাপতিকে বলবেন লাস্টে।